নমস্কার বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ছোট্ট ব্লগটি দেখা শুরু করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই বকবকগুলো শুনে গেলে তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু লাইক এবং একটা কমেন্ট করতে একদম ভুলো না। আজকে একটা নতুন কড়াইয়ে রান্নাবান্না করছি, খুব ভালো হয়ে গেছে। এই কড়াইটা অনেক দিন আগেরই, তো এটা আসলে বের করা হয়নি, তো ভাবলাম যে রেখে কী করবো, এসব বের করে নিই। আমার কাছে অনেক জিনিস আছে যেগুলো আসলে আমি রেখেই দিয়েছি, কিন্তু আমি এখন উপলব্ধি করছি যে এগুলো রেখে কোনো লাভ নেই। এগুলো আস্তে আস্তে বার করে রান্নাবান্না করে ফেলতে হবে, না হয় আমি যদি হঠাৎ করে মরে টরে যাই তখন এইসব তো ইউজ করতে পারবো না, একটা আফসোস রয়ে যাবে। তো সেই আফসোসটা থাকতে দেওয়া যাবে না, জীবনে কোনো আফসোস রাখতে দেওয়া যাবে না। যেটা ইচ্ছে করবে তখন সেটা করে ফেলতে হবে। যেমন এই যে এই কড়াইটা আমি দেখেছি, তো কড়াইটা বের করে নিয়ে রান্না করে ফেলেছি। তো এটার জন্য রিধানের বাবা খুব বলছিল যে এটা কেন বার করলে, কিন্তু কেন বার করবো মানে কি, আমার জিনিস আমি বার করবো না তো কে বার করবে বলো। তো যাই হোক, ওগুলো এনেছিল রিধানের বাবা, তো ওই জন্য আর কি বলছিল। তো যাই হোক, ওসব কথা তোয়াক্কা না করে সব কিছু করে ফেললাম। কিন্তু খেতে বসার আগে আমাদের ঘরে আজকে আমার মামা শ্বশুর এসেছিলো, তো তার জন্য আবার একটুখানি ডাল করেছিলাম, একটু শুটকির তরকারি করেছিলাম, কিন্তু সামনে গিয়ে ওগুলো ভিডিও করা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে, কারণ মামা শ্বশুরের সামনে ওভাবে ভিডিও করতে পারছিলাম না। আর খাওয়া দাওয়া করার পর মামা চলে গেছিলো, এরপর একটুখানি পেয়ারা মাখা নিলাম, তো ওটা নিয়ে খেতে বসলাম। আর আজকে রিধান তার মামার বাড়ি চলে যাচ্ছিলো, অনেক দিন যাবৎ যেই চলমান পরিস্থিতি আমাদের মাঝখানে সৃষ্টি হয়েছে, তোমরা অনেকেই হয়তো বা জানো, আমাদের বাংলাদেশে যেই চলমান কোটা আন্দোলন চলছে, তার জন্য তো সকল প্রকার পরীক্ষা, স্কুল কলেজ সব কিছুই বন্ধ। তাই রিধান ঘরে বসে থাকতে থাকতে আর হচ্ছিল না, তার একটু মামা বাড়ি দাদুর বাড়িতে ঘুরতে যেতেই হবে। তো যার জন্য আজকে সে মামার বাড়িতে যাবে। আর এখানে রিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে বাই বাই করছিল, এই আর কি। তো যেটা বলছিলাম, চলমান যেই কোটা সংস্কারের যে আন্দোলন চলছে, আমি চাইবো সেই আন্দোলন শান্তিপূর্ণ থাকুক এবং সব কিছুতেই ঠিকঠাক সব কিছু হোক। আমি একজন সাধারণ জনগণ হিসেবে সেটাই চাই এবং আশা করব সব কিছু ঠিক হয়ে যাবে। মোট কথা, আমার দেশটা এখন ভালো নেই, দেশের মানুষগুলো ভালো নেই, তাদেরকে ভালো থাকতে হবে, দেশটাকে ভালো করতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। তো যাই হোক, এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবে। আজকে এইটুকু পর্যন্ত, দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।